আজ হচ্ছে রবিবার। এখন বাজে হচ্ছে দুপুর ১২টা। কারণ রবিবার মানেই হচ্ছে আমাদের বাজার করার দিন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু বাজার থেকে আসতে দেরি হয়। বাজারে সব কিছু গুছিয়ে, কুটে, বেছে, ধুয়ে নিয়ে রান্না করতে, করতে আসলেই একটু দেরি হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে রবিবার নিয়ে আসছি হচ্ছে ছোট মাছ, ইলিশ মাছ। গরুর মাংস নিয়ে আসতে বলি নাই, কারণ গত সপ্তাহে গরুর মাংস নিয়ে আসছিল, আসছি। তো এই তো ছোট মাছটা হচ্ছে আমি আর আমির দুজনে মানে কেটেছি। তো সেই ছোট মাছটা চচ্চড়ি করব। গাছের ২টা বেগুন ছিল আমাদের, ছোট ছোট ২টা বেগুন। একটা গাছ আছে, ওই গাছ হচ্ছে ঝুন্টি বেগুন যেটাকে বলে গ্রাম্য ভাষায়। তো সেই ঝুন্টি বেগুন ২টা গাছে থেকে উঠিয়েছি, সেটা দিয়ে হচ্ছে ছোট মাছটা চচ্চড়ি করবো, এর জন্য হাতে মাখিয়ে নিচ্ছি। অবশ্য ছোট মাছ তো হাতে মাখিয়ে রান্না করলে এটার মজাটাই হচ্ছে অন্যরকম। তো যাই হোক, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে প্রতিদিনের যে মশলাগুলো সেইগুলাই ব্যবহার করেছি। অবশ্যই একটু কাঁচামরিচ আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর এখানে একটু জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু সজের গুঁড়া, পরিমাণ মতো লবণ, তেল এই দিয়ে মাখিয়ে এখন হচ্ছে অল্প একটু ঝোল দিয়ে দেব, যাতে একটু সিদ্ধ হয় আর একটু মাখা মাখা ঝোল থাকে। আর এখানে ইলিশ মাছটা রান্না করব, যেহেতু ইলিশ মাছ নিয়ে আসছে। আজকে নিয়ে আসছে হচ্ছে ডাঁটা। আর আমি এখানে আসার পরে ডাঁটাগুলা দেখি মানে এত ভালো, যে কয়েক সপ্তাহ ডাঁটা নিয়ে আসছি, মানে ডাঁটাগুলো ভালো পাওয়া যায় এখানে। তো সেই ডাঁটা দিয়ে হচ্ছে ইলিশ মাছটা রান্না করব। তো যেহেতু ডাঁটার তরকারি, তো এর জন্য হচ্ছে আমি আবার একটু পেঁয়াজটা ব্লেন্ড করে রেখেছি। একটু পেঁয়াজ ব্লেন্ডার করে দিলে ঝোলটা একটু ঘন হবে, খেতে অনেক মজা হবে। তো যাই হোক, ওইটাও আমি হাতে মাখিয়ে নিচ্ছি। আর আপনারা তো সবাই জানেনই, যারা আমার ভিডিও দেখেন, আমি ইলিশ মাছটা অবশ্য হাতে মাখিয়ে দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। এটা আমি মূলত শিখেছি হচ্ছে আমার ননাসের কাছ থেকে। মানে উনি দেখতাম যে ইলিশ মাছ সবসময় একটু হাতে মাখিয়ে রান্না করত। আর আমার ননাসের হাতের রান্না বরাবরই খুব সুন্দর বা খুব মজার হয়। তো কিছু কিছু সময় যখন আমার ভিডিওগুলো দেখে, তখন আমাকে বলে যে তোমার রান্না তো ভালোই হয়। তারপরে আবার আমার ননাসের যে যা আছে হংকং থাকে, উনিও মাঝে মধ্যে বলে যে ভাবি, এ আপনার ভাই বোন রান্না তো পুরো আপনার মতোই, একদম সব কিছু আপনার মতো। তা আসলে মূলত আমি রান্না অতটা পারতাম না, অতটা জানতামও না। মানে টুকিটাকি যেটুক শেখার ওইটুক। তারপরে দেখা যেত যে অতটা রান্না তো করতামও না। তো বিয়ের পরে মূলত রান্না শেখা ওনার কাছ থেকেই। মানে উনি রান্না করতো, আমি দেখতাম। উনি যে হাতে ধরে শিখাইছে তা না, জাস্ট ফলো করেছি। এই হচ্ছে ব্যাপার-স্যাপার। তো এই তো এইখানে আমি ইলিশ মাছটা মাখিয়ে নিয়েছি। আর অনেকেই হয়তো ইলিশ মাছের রসুন দেন, আমি কিন্তু শুধুমাত্র কচুর মুখে দিয়ে যখন রান্না করি তখন দিই। আর ওইখানে হচ্ছে একটু গরুর মাংস ছিল গত সপ্তাহের, ওইটা বের করেছি। বাজার থেকে আসার পরে আমাকে বলতেছে যে আমার হাজব্যান্ডের মানে বলতেছে ওনার একটা ফ্রেন্ড আসবে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এর জন্য হচ্ছে মাংসটা বের করে আমি আবার গরম করতে দিয়েছি। এইখানে আবার দুধটাও মানে বরফ ছাড়েইনি, আমি হচ্ছে আবার কেটে প্যাকেট ভাগ করে তারপর হচ্ছে ওইখান থেকে আমি দুধটা চুলার উপর বসিয়ে দিয়েছি। তো এই তো চিনি দিয়ে দিচ্ছি, একটু সেমাই রান্না করব। এখানে একটু সাদা এলাচ, দারচিনি আর 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। সামান্য অল্প একটু লবণ দেব, কারণ অনেকে দেখা যায় যে লবণ দেয় না। তো আমি আবার একটু লবণ দিই। একটু লবণ দিলে হয় কি, মিষ্টিটার সঙ্গে মানে লবণের একটা কম্বিনেশনে মিষ্টিটা অনেক সুন্দর একটা মানে টেস্টটা বোধহয় ভালো হয় আমার কাছে। এর জন্য আমি একটু লবণ দিয়ে দিই। তো এখানে দেখতেছি যে ডাঁটাটা সিদ্ধ হয়েছে কিনা। তো এখানে দেখলাম যে না, ডাঁটাটা এখনও সিদ্ধ হয়নি। তো আমি আবার ঢেকে দিলাম। আর এখানে দুধের মধ্যে হচ্ছে আপনার কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম। অবশ্য উপরে দিলেও হইতো, কিন্তু কাজু বাদাম তো একটু দুধের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলে বাদামটা একটু নরম হয়ে যায়, মানে মুখে দাঁতের নিচে পড়লে ভালো লাগে।
আর যদি উপরে দিই তাহলে হয়তো একটু শক্ত শক্ত লাগে। এর জন্য আমি দুধের মধ্যে দিয়ে একটু জাল করে নিয়ে তারপরে হচ্ছে সেমাইটা দিয়ে দিলাম। তো এই তো হচ্ছে আজকে আমার রান্নাবান্না। আপনাদের বাসায় কার কী রান্না হচ্ছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এরকম করে ইলিশ মাছ, ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করে খেতে কে কে পছন্দ করেন সেটাও অবশ্য জানাবেন। আর বাজারের দিন কি রান্না করতে সবারই এরকম আমার মতো দেরি হয় নাকি সেটাও অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো যাই হোক, রান্না প্রায় শেষের দিকেই। এখন শুধু আমি মাছটা হইলে নামিয়ে নেব, আর এই সিমাইটা হইলে নামিয়ে নেব। আর মাংসটা অনেকক্ষণ আগে গরম করেছি, একটু চুলার উপর দিয়ে দেব। যখন খাবে তখন হচ্ছে চুলার থেকে মানে চুলার উপর থেকে বেড়ে দেব, তাহলে দেখা যাবে যে আর খাওয়ার সময় ঠান্ডা হবে না। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আর অবশ্যই সবাই নিজের খেয়াল রাখবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। এই তো খাবার দাবার টেবিলে দিয়ে দিয়েছি। দেখতে কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।